আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে ২ টা টপিক শেয়ার করব। ২ টাই কিন্তু কাঁথা স্টিচের মাঝে আছে। তো ১ম এ আপনাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি, এটা একটা লাল রঙের কাঁথা স্টিচের টপিচ, যেটা আ পুরোটাতেই কাঁথা স্টিচই ইউজ করা হয়েছে। কাঁথা স্টিচের সাথে কিন্তু এক্সট্রা অন্য কোনো সেলাই বা সিকোয়েন্স বা ডলার কোনো কিছুই ইউজ করিনি। এটা শুধুই কাঁথা স্টিচ করে রেডি করেছি। তো এটাও কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে সেম কাজ থাকবে। কোনো এক্সট্রা বা আলাদা কাজ থাকবে না গলাতেও। আমি কিন্তু কালারটা বোঝাতে পারছি না। ক্যামেরাতে কালারটা আসেনি। তবে আমি আগে আপনাদেরকে কাজটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কতটা সুন্দর আর কতটা গর্জিয়াস ড্রেসটা সেটা বোঝানোর চেষ্টা করছি। এই তো দেখুন, এটা কিন্তু ওড়নাটা। ওড়নাটা কিন্তু একেবারে অল ওভার কাজ করে দেয়া আছে ঠিক ড্রেসটার মতোই। ড্রেসটাতে যেমন ওপর থেকে নিচ পর্যন্ত কাজ আছে, ওড়নাটাও কিন্তু এপাশ থেকে ওপাশ পুরোটা একেবারে ভরপুর কাজ করে দেয়া আছে। তো এটা কিন্তু এখন স্ক্রিনে যে কালারটা শো করছে এইরকম কালার, কালারটা কিন্তু কিছুটা আসছে। তো এই তো দেখুন ওড়নাটা, ওড়নাটা কিন্তু সুতোর সাথে ম্যাচিং করে, মানে যেহেতু মাঝে আ ডি ডিপ সবুজ রঙের সুতোটা ইউজ করেছি, সেহেতু সেই কালার দিয়েই পাড়টা রেখেছি ওড়নার। ওড়নার পাড়টা দিয়ে একটু আলাদা করার চেষ্টা করেছি। ড্রেসটার মানে ওড়নাটার লুকিংটা একটু চেঞ্জ করে দিয়েছি। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আর এই তো দেখুন, এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা টু পিস, যেটা সি গ্রিন কালার বা টরে কালারের মাঝে আছে। তো এখানে কিন্তু একটু ভ্যারিয়েশন এনেছি। এটা ২ টা কিন্তু কাঁথা স্টিচের ড্রেস হলেও ওটা শুধুই কাঁথা স্টিচ ছিল। আর এখানে কিন্তু কাঁথা স্টিচের সাথে সিকোয়েন্স ইউজ করেছি, প্লাস কাশ্মীরি ভরাট বা গিট ভরাটও বলতে পারেন। গিট ভরাট দিয়ে ফুলগুলোকে করেছি। তো দেখুন আমার এই ড্রেসগুলো কেমন লাগছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর আপনাদের বিশেষ মন্তব্যগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো দেখুন আমার এই ড্রেসটা, এই ড্রেসটাতেও কিন্তু অল ওভার কাজ করে দেয়া আছে। একেবারে টপ টু বটম একই রকম করে কাজ করা আছে। কোথাও একটুও ফাঁকা নেই। এই তো গলার সাইডটা, গলার সাইডে কিন্তু একটু মানে ডিজাইন করে দেয়া আছে। তো পুরো ড্রেসটাতে এমন গর্জিয়াস করে কাজ করা আছে যে গলার সাইডে যে আলাদা কাজ আছে সেটাই বোঝা যাচ্ছে না। তো এই তো আমার ড্রেসটা। আর এই তো দেখুন ২ টা হাতাতেই কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন। পিঠেও একটা এরকম ঝাড় থাকবে। তো যেহেতু ফ্রন্ট পার্টটা অনেক গর্জিয়াস, তাই ব্যাক পার্টে শুধু একটা ঝাড়ই রেখেছি। আর এটার ওড়নাটা, এটার ওড়না মাশাআল্লাহ দেখবেন তো চোখ জুড়িয়ে যাবে। এতটা সুন্দর একটা ওড়না। মানে কোনো ড্রেসের ওড়না যে এত সুন্দর হলে এমনি ড্রেসগুলো সেল হয়ে যায়। তো এই ড্রেসটাও কিন্তু আমার হাতে নেই। এই ড্রেসটাও আমার সেল হয়ে গিয়েছে। আমি কিন্তু ড্রেসটা যখন আমার কাছে এসেছে তখনই ভিডিও করেছি, বাট আপলোড দেওয়া হয়েছিল না। আর এখন ডেলিভারি সম্পন্ন করার পর আপলোড করছি। তো দেখুন এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর। ওড়নাটাতেও তার চাইতেও বেশি সুন্দর। ওড়নাটাতে কিন্তু টার্সেল, পাইপিং দুটোই করে দেয়া আছে। আর এটা কিন্তু বেক্সি বয়েলের ভিতরে আছে। সেটা আপনারা এই সিলটা দেখলেই বুঝতে পারবেন। বেক্সি বয়েলের কিন্তু এমন সিল দেয়া থাকে। এটা কিন্তু আমি উঠাতে পারিনি। এটা ব্যাক পার্টে আছে, কোনো প্রবলেম হবে না। তো আমি অনেক সময় আ উঠাতে না পারলে সেটা ব্যাক পার্টেই ফেলে দিই, যাতে মানে কোনো প্রবলেম না হয়। আর অনেক সময় হয় কি, ভালোও হয়, কাস্টমার আপুরা এগুলা দেখে বুঝতেও পারে যে আমি কাপড়টা অ্যাকিউরেট দিয়েছি কিনা। তো দেখুন আমার এই টু পিসটা কেমন লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা পেয়ে যান। আর আমার কিন্তু এখন ঈদের কালেকশনগুলো আস্তে, আস্তে উঠে আসবে। আর ইনশাআল্লাহ আপনাদের সাথে একটা, একটা করে আমি শেয়ার করব। এটার কালারটা কিন্তু বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু আসছিল না। এটা একেবারে নেভি ব্লু কালার লাগছে। যদিও এটা নেভি ব্লু কালার নয়। এটা ওড়নাটা কিন্তু কালারটা কিছুটা আসছে। বাট ড্রেসটা একেবারে নেভি ব্লু লাগছে। কেন জানি না আমি কালারটা নিয়ে আসতে পারছি না। চেষ্টা করছিলাম যাতে একটু বোঝাতে পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তবে পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো কাজের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।